নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করি যে যেখানে আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার এই নতুন ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, আজকে বাচ্চাদের স্কুল আছে, হাজব্যান্ডের ডিউটি আছে, তাই আমি সকাল সকাল উঠে বাচ্চাদের জন্য নাস্তা বানাবো। তো নাস্তাতে আমি পাস্তা দেবো, এই জন্য পাস্তাটা সেদ্ধ করছি আর ভাত বসিয়েছি। হাজব্যান্ড লাঞ্চে ভাতই নিয়েছে। আগে আগে ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো। এবার বন্ধুরা আমি পাস্তার জলটা ছেঁকে নেব, ছেঁকে নিলাম। এরপরে আমি পাস্তাটা বানাবো। তো খুব তাড়াহুড়ো ছিল, কেননা সকালে বাচ্চাদেরকে 7:30টার মধ্যে রেডি করতে হয়। তো আমি তাড়াতাড়ি পাস্তাটা বানিয়ে তারপরে মামাকে রেডি করব। মামা তো ছোট, একা একা রেডি হতে পারে না, ওকে উঠাতে হয়, ব্রাশ করাতে হয়, তারপরে রেডি করাতে হয়। তো মামা এখনও ঘুমোচ্ছে, ওকে একবার ডেকে আসলাম, ও ঘুম থেকে উঠে নে, আমি যতক্ষণ না তুলবো ততক্ষণ ও উঠবে না। তাই আমি তাড়াতাড়ি করে পাস্তাটা বানিয়ে ওদের টিফিনটা একদম সেট করে মামাকে উঠাবো। তো আমার ছেলেও নিয়ে যাবে পাস্তা আর আমার মেয়েও নিয়ে যাবে পাস্তা। আজকে একটু সুবিধা হয়ে গেল, দুজনে একই জিনিস নিয়ে যাবে তাই। আর সব জিনিস হাতের কাছে থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে একবার হাত ধুয়ে ধুয়ে জিনিসগুলো আনা, সেটাই একটু টাইম লেগে যাচ্ছে। এই যেমন সসটা হাত ধুয়ে আনা, শুকুর তো করতে পারবো না, পেঁয়াজ রসুন আছে, সেইগুলোতে হাত ধুয়ে ধুয়ে আমাকে দিতে হয়, তাই একটু লেট হয়ে যায়। তারপরে সব ঠিকই আছে, কেননা এগুলোও তো ধুয়ে রাখা দরকার, কেননা সব সময় তো আমিষ হয় না, নিরামিষও হয়, সেই জন্য। আর এই যে আমার পাস্তা রেডি হয়ে গেছে। লাস্টে আমি চিজ দিলাম, চিজ দিলে টেস্টটা খুব ভালো হয়। আর চিজ দেওয়ার পর এবার সব টিফিনে প্যাক করে নেব। আর পাস্তা আমার মেয়ের খুব পছন্দ, আমার ছেলেও ভালোবাসে, কিন্তু ওর একটু ঝাল ঝাল দরকার, তো একটু সাদা বানাই। তো তোলার পর আমার মেয়ের টিফিন প্যাক করার পর তারপর আবার ছেলের জন্য একটু লঙ্কার সসটা দিয়ে ওর জন্যে তুললাম। তো তুলে আমি চলে গেছিলাম আমার মেয়েকে রেডি করতে, তখন এই দিকটা রান্নাটা সামালছিল আমার হাজব্যান্ড। তো ও বলছিল তুমি যাও মামাকে রেডি করো, আমি এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, আজকে বেশি সেরকম কিছু নয়, একটু ডিম, একটু ডাল আর একটু শাক ভাজা হলেই হয়ে যাবে, কেননা লেট হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে স্কুল ছাড়তে হবে। বড়টা তো হেঁটে চলে যায় বাসের কাছে, কিন্তু মেয়েটাকে ছাড়তে হয় গাড়ি করে। তো বাবা আর মেয়ে একসাথেই চলে যাবে, আর বাবু একাই যাবে। তো আমি মামাকে রেডি করতে গেলাম, ওপাশে মামা মামাকে রেডি করে ওদের ব্যাগে টিফিনগুলো দিয়ে আর জলের বোতল দিয়ে আমি হাজব্যান্ডকে বললাম তুমি এবার যাও, তারপরে স্নান টান সেরে নাও, আর একটু নাস্তাও তো করতে হবে, তাহলে তুমি ছাড়ো, আমি এদিকটা সামালছি। তখন ও বললো না, মামার আর জল টল যা লাগে তুমি দিয়ে দাও, আমি এদিকটা ঝট করে করে আমি যাচ্ছি, যে স্নান করে দুটি খেয়ে দেই আমি চলে যাব মামাকে নিয়ে। তো হাজব্যান্ড একটু হেল্প করে দিল। কার কার বাড়িতে হাজব্যান্ড এরকম হেল্প করে বলো বন্ধুরা। তো আজকে প্রায় আমি বানাই, কিন্তু বাচ্চাদের যখন দুজনই স্কুল যায়, স্কুল টাইমটা একটু আমার অসুবিধা হয়ে যায়, তাই হাজব্যান্ড একটু হেল্প করে দেয়, তো যাতে সুবিধা হয়ে যায়। আমি তো থাকি একাই, কেননা আমার মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ি আমার কাছে কেউ থাকে না, আর আমি থাকি উড়িষ্যাতে, আর শ্বশুর শাশুড়ি মা বাবা থাকে ওয়েস্ট বেঙ্গলে। তো সেই জন্যেই একাকেই সব দিকটা সামালতে হয়। আর হাজব্যান্ড আমাকে একটু আধটু হেল্প করে দেয়, ওরও কাজ থাকে, ডিউটি থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয়, ডিউটি থেকে আসার পর কারোই ভালো লাগে না, তবু দেখে আমাকে হেল্প করে দেয়। তো ওর রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, ডিমের ঝোলটা বানিয়ে নিয়েছে, ডালটা যে বানানো হয়েছিল সেটা দেখানো হয়নি, আর রেডি হয়ে গেছে। আর আমি টিফিনটা প্যাক করেও দিলাম ওকে, দিয়ে
সবাই স্কুল চলে গেল, অফিস চলে গেল।